বন্ধুরা আমরা চলে এসেছি 2025-এর ফার্স্ট পূজা প্যান্ডেল দুর্গোৎসব প্যান্ডেল হপিং এর প্রথম প্যান্ডেল চলে এসেছি তারাপুত্র। দেখতে পাচ্ছি তারাপুত্র এবারে 100 বছরে পদার্পণ করেছে। আর তারাপুত্র এবারের থিম ভাবনা অসাধারণ একটা, যে বীজ অঙ্গন। আগে প্রথমে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল বীজ গণিত, তারপরে বীজ অঙ্গন। আমাদের এখন প্যান্ডেলের প্রথম তারাপুত্রের প্যান্ডেলের যে থিম। আর এবছর ভবত সুতার তিনি প্যান্ডেলের মেকার, ভাবনায় ভবত সুতার। আর এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স। এই হচ্ছে এন্ট্রেন্স। আর দেখতে পাওয়া যায় প্রতি বছরই এরকম লাইটিং দিয়ে করে। আর এই বছর তারাপুত্র যেহেতু গত বছর, তো অনেক একটা আমাদের এক্সপেকটেশন হাই। আর প্যান্ডেলটা 5-8 শোয়ের জন্য প্রিভিউ শোর জন্য চালু ছিল 22 তারিখ পর্যন্ত। আর 23 তারিখ থেকে জনসাধারণের জন্য প্যান্ডেলটাকে উন্মুক্ত করা হয়েছে। আর প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট বরাবরই দেয়, দেখতে পাচ্ছেন বড় বড় লেখা আছে তারাপুত্র 100 বছর। এই 100 বছর মন্দির মধ্যে আরো 2-3টে পুজো এবারে কলকাতায় রয়েছে, সেই পুজোগুলো দেখাবো। তো আমাদের এই চ্যানেলের এই বছরের দুর্গোৎসব 2025-এর প্রথম প্যান্ডেল আমরা দেখাতে চলেছি, যদি তারাপুত্র হয়। আর বহু প্রতীক্ষিত পুজো আমাদের, চলো দেখতে থাকো পুজোর প্যান্ডেল কেমন হয়েছে। এই বছর শিল্পী চেঞ্জ হয়েছে। আগে সুশান্ত শিবানী পাল থিম মেকার ছিল, লাস্ট 6 বছর উনি তারাপুত্রের থিম মেকার, যিনি মানে খুব ভালো ভালো আমাদের থিম উপহার দিয়েছিলেন। বিহীন কহনের মতন বহু ভালো ভালো আমরা আর্ট আর তার থেকে উপহার পেয়েছি। এই বছরে যিনি রয়েছেন তিনিও খুব নাম করা আমাদের একজন আর্টিস্ট, যার নাম হচ্ছে ভবত সুতা, আমাদের প্রিয় ভবদা। তার থিম মেকিং এর জন্য আমাদের আজকে এই বছর তারাপুত্রের 100 বছরের যে থিমের নাম, সেটা হচ্ছে বীজ অঙ্গন। তো চলো দেখতে থাকো যে থিমটা কিভাবে একটা শিল্পী প্রতিস্থাপিত করেছে। আর আমরা অলরেডি চলে এসেছি তারাপুত্র এন্ট্রান্স গেটের দিকে। আর অলরেডি এখন বাজে 1:07 এখন বাজে। তো আমাদের প্রথম প্যান্ডেল, চলো দেখতে থাকো আমাদের সাথে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভার্চুয়ালি তোমরা এনজয় করো কলকাতার সব থেকে বড় আর্ট ফেস্টিভ্যাল দুর্গোৎসব। এখন 82,000 ধানের বদলে কয়েকটি মাত্র ধান, যিনি খাবার উৎপাদন করেন দেশের সেই কৃষকের ঘরেই অপুষ্য শিশু। বিলুপ্তির পথে পোকামাকড়, ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার আমাদের স্বাধীনতার সমুদায় থেকে অনেক দূরে। মাঠে ঘাটে উৎপাদনের উৎস
একটা অনবদ্য কাজ, অনবদ্য, বলার কিছু নেই, শুধুমাত্র দাঁড়িয়ে চুপচাপ করে শিল্পীর ভাবনা, যেটা একটা গান একটা শ্লোকের মাধ্যম থেকে তুলে ধরেছে, একটা র্যাপের মাধ্যমে তুলে ধরেছে, সেটা খালি শুনবেন আপনারা আর মুগ্ধ হবেন। এই আমাদের সমাজের যেসব ফার্মার, যেসব কৃষি ব্যক্তিরা যারা চাষবাস করে, তাদের যে সত্যিকারের সমস্যা, সেটাই এবছরের ঠিক, তাই জন্য নাম বিচঙ্গ।